তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদেরকে বলবো যে সালের প্রশ্ন 2015 থেকে শুরু করে 2023 পর্যন্ত কি কি এসছিল ব্রড কোশ্চেনে কবিতা থেকে, ফ্রম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দেখলে আমরা বুঝতে পারবো বা বুঝবো যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় দেয়। আসলে ব্রড কোশ্চেন সেই জায়গা থেকে দেবে যেই জায়গাটা অ্যান্সার করতে গেলে পুরো কবিতা অথবা কবিতার 90% জায়গা টাচ করবে। যদি বলি গতবার কি এসছিল, গতবার এসছিল এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডেক্লাইন্স। কোশ্চেনটা দিয়েছে করে 2021-এ, আবার দিল কবে 2024-এ। তাহলে 2025-এর জন্য গুরুত্বপূর্ণ, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ এন্ড আইস ক্যান সি, কারণ এই কোশ্চেনটাই 2022-এ দিয়েছিল। তার মানে এই কোশ্চেনটা উত্তর লিখতে গেলে আমরা কবিতার অনেকখানি জায়গা আমাদেরকে আলোচনা করতে হবে। আর ব্রড কোশ্চেন লেখা যে কোনো কিছু ব্যাপার না, কঠিন না, আমরা এর আগেও প্রমাণ দিয়েছি। আর আজকে যেহেতু তোমরা আগের দিন লাইভ ক্লাসে অনেকে বলছিলে যে স্যার কবিতা থেকে আমাদের একটাও ব্রড কোশ্চেন লেখা হয়নি, আজকে থেকে শুরু হলো। দেখে নাও কবিতার ব্রড কোশ্চেন কত ইজিলি আমরা লিখতে পারি। চলো আমরা অ্যান্সার করি। কত সোজা দেখো। প্রথমেই বলেছে আমার কাজ আগে প্রশ্নটা বোঝা। তাহলে আমার প্রথম কাজ সালের প্রশ্ন দেখা, আমি একটু অ্যানালাইসিস করে দিলাম। এবার দেখো, হোয়াট ডাজ দিস রেফার টু। এখানে দিস বলতে কে? ব্রড কোশ্চেন লেখা মানেই কবিতা এবং কবির নাম উল্লেখ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ইন উইলিয়াম কে শেক্সপিয়ার সনেট নাম্বার 18, তার নাম, এখানে আমরা কবিতার নামটা লিখব শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ওকে, তাহলে ইন উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তাই তো বন্ধুরা? দিস মানে আমরা এসে কিউতে লিখেছি না, দিস রেফার্স টু দা সনেট composed, কোন সনেটটা? composed by the poet himself, কবি নিজেই যেটা কম্পোজ করেছিলেন। কিছুর কি আছে এর মধ্যে অতিরিক্ত লেখা? সিম্পল জিনিস। কেন আমরা এসএকিউতে লেখার সময় লিখেছি যে দিসটা কি, সেম জিনিস। তুমি যদি মনে করো দিস রেফার্স টু দ্য সনেট, এইটুকুনি লিখবে, তাতেও কোনো সমস্যা নেই। টু স্টাইল করলে কম্পোজড বাই দ্য পোয়েট হিমসেলফ। তুমি মনে করলে যে আমি একটা জামা পরবো, একটু স্টাইল করলে, একটা কোট পরলে, একটা ব্লেজার পরলে, একটু স্টাইল হলো, সে একই রকম ভাবে উত্তরটাও তাই। এবার 2 নাম্বার, তাহলে এটা প্রশ্নের মার্কস কত? 1 প্লাস হুম ডাজ দিস, 1 প্লাস হাউ লং এক্সপেক্টেড, 2 প্লাস 2, তাহলে টোটালে হয় কত? 6। ভয় পাবে না যে 2 নাম্বার মানে কি বিশাল লিখতে হবে, একদমই নয়। দেখো সেকেন্ড কোশ্চেনের আনসার বলেছে হুম ডাজ দিস গিভ লাইফ। আচ্ছা, এখানে দিস, দিস মানেটা কি? কমা দিয়ে দ্য সনেট লিখব, গিভস লাইফ, জীবন কাকে দেবে? টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে। আর কাকে? অ্যান্ড হিজ ইটারনাল বিউটি। তাহলে এই দুটো জিনিসকেই তো দেবে নাকি? কবির বন্ধুকে আর কি?
কবির বন্ধুর সুন্দরতাকে জীবন প্রদান করবে। 3 নাম্বার কি বলেছে? হাউ লং ইজ দিস এক্সপেক্টেড টু লিভ? আমরা জানি না, অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি। তাহলে কি বলেছে? দ্য পোয়েট expect how long is this expected to live? তাহলে the poet এবার expects লিখি, কবি আশা করে। আমি যদি past tense এ লিখি তাহলে কি লিখবো? expected that with the immortal lines of the sonnet, যে সনেটে কি বলা আছে? describing his friend, যেখানে তার বন্ধু, and his beauty, বন্ধু এবং বন্ধুর সুন্দরতা আলোচনা করা রয়েছে। তাহলে দা পোয়েট, কবি আশা করেন বা আশা করেছিলেন যে এই লাইনের দ্বারা যেখানে আলোচনা করা আছে তার বন্ধুকে এবং তার সুন্দরতাকে, উইল দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াতে হবে এখানে। হাউ লং ইজ দিস এক্সপেক্টেড টু লিভ? আচ্ছা, the modern lines, হ্যাঁ, will live as long as, এই কথাটা জাস্ট আমাকে এস্টাবলিশ করতে হবে। ম্যান ক্যান ব্রিথ and eyes can see। দেখো, যদি আমি শুধুমাত্র এভাবে লিখে দিই যে দ্য পোয়েট এক্সপেক্টস দ্যাট উইথ দিস ইটার্নাল লাইনস অফ দ্য সনেট ডেসক্রাইবিং হিজ ফ্রেন্ড অ্যান্ড হিজ বিউটি, এখানে একটা কথা, হিজ ফ্রেন্ড অ্যান্ড দ্য সনেট উইল লিভ অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, এই কথাটা অ্যাড করতে হবে। ঠিক আছে? যদি শুধু আমরা এইটুকুনি লিখে দিই, 2 নাম্বার দিতে কিন্তু স্যার একটুখানি আটকাবেন, যে দ্য পোয়েট এক্সপেক্টস দিস উইল লিভ অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, স্যার কিন্তু আটকাবেন। তা তোমাকে কি করতে হবে? একটু ভূমিকা টেনে লেখো। যে 100 আউট অফ 100 পেয়েছে, 99 পেয়েছে, তাদের কাছ থেকে শুনে নাও কি বলেছে ওরা। ওই যে একটু ভূমিকা টেনে লিখতে হবে স্যার, যেমনটা আপনি বলেছিলেন, একটু ভূমিকা টেনে একটুখানি এলাবোরেট করে লেখো, খুব বেশি না। তাই আমি লিখেছি কি, যে কবি আশা করেছিলেন বা আশা করেন যে এই লাইনের দ্বারা, এই সনেটের যেখানে তার বন্ধু এবং বন্ধুর সুন্দরতাকে বলা রয়েছে, ঠিক আছে, হিজ ফ্রেন্ড অ্যান্ড দ্য সনেট উইল লিভ, তার বন্ধু এবং এই সনেট কি করবে? বেঁচে থাকবে যতদিন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেব বা যতদিন আমরা দেখতে পাবো। এবার বলেছে হাউ ডাজ দিস গিভ লাইফ, কিভাবে এটা জীবন প্রদান করে। আমরা লিখি দি পোয়েট নোজ, তিনি জানেন। কি জানেন? যেহেতু প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সে লিখছি, আমরা চেষ্টা করব পাস্ট টেন্স অ্যাভয়েড করার। দ্য পোয়েট নোজ ভেরি ওয়েল, কি জানেন? এইখানে লাইনটা অ্যাড করব, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস কি করে? ডেক্লাইন্স। এই যে তুমি লাইনটা লিখলে, এই লাইনের জন্য তোমাকে আরো একটা নাম্বার এক্সট্রা দেবে স্যার, খুশি হবে যে তুমি কবিতার লাইন লিখেছো। আর এইটা যদি তুমি সেম কালি দিয়ে লেখো তাহলে কি করবে? নিচে একটা দাগিয়ে দেবে এইভাবে, আর যদি খুব ভালো হয় অন্য কালি দিয়ে লিখবে। তাহলে দ্য পোয়েট নোজ ভেরি ওয়েল এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডেক্লাইন্স। ওকে, অ্যাজ ডেথ, কারণ কি? মৃত্যু, ব্র্যাগস, অহংকার করে, টেকিং অ্যাওয়ে, এভরিথিং, সবকিছুকে নিয়ে নেয়, কোথায়? ইন হিজ শেড,
সো সুতরাং হি, ওকে, ট্রাইস টু ইনস্ক্রাইব, সে চেষ্টা করেন, কি করেন? ইনস্ক্রাইব মানে প্রতিস্থাপন করতে। হি ইজ এ ফ্রেন্ড অ্যান্ড হিজ বিউটি, এবং তার সুন্দরতাকে, ইন দা ইটারনাল লাইন্স অফ দা সনেট। তিনি কোথায় প্রতিস্থাপন করবেন? তার বন্ধুকে এবং তার সুন্দরতাকে কবিতার মধ্যে বা সনেটের মধ্যে, তাই না? তাহলে দেখো, কিচ্ছু না, একটু ভূমিকা টেনে লিখলাম যে কবি জানেন যে সমস্ত সুন্দর জিনিস একদিন ধ্বংস হয়, কারণ মৃত্যু কেড়ে নেয়, মানে অহংকার করে, কেড়ে নিয়ে তার সমস্ত ছায়া কবলে। সুতরাং তিনি চেষ্টা করেছেন তার বন্ধুকে প্রতিস্থাপিত করতে, কোথায়? তার ইটারনাল লাইন্সে, তাই তো? তাই তো? সো আর সো লিখবো না, কারণ একবার সো লিখেছি। উইথ টাইম দিস, কমা দিয়ে সনেট, will be celebrated and this, comma দিয়ে the sonnet will give life eternally। কথা বারবার লিখবে না, অ্যাভয়েড করবে, হ্যাঁ। দিস মানে সনেট উইল বি সেলিব্রেটেড, অ্যান্ড আবার দিস লেখার দরকার নেই, ঠিক আছে? এখানে দিস মানে দিস সনেটটা লিখে দেবে, তাহলে উইথ টাইম দিস মানে দ্য সনেট উইল বি সেলিব্রেটেড অ্যান্ড গিভ লাইফ। গিভ লাইফ মানে কি? গিভ লাইফ মানে ইমর্টালাইজ। ইমর্টালাইজ, এই কথাটার জন্য তোমাকে নাম্বার দেবে। ইমর্টালাইজ, হি ইজ এ ফ্রেন্ড, তার বন্ধুকে কি করবে? অমর করে দেবে, ব্যাস, ফুল মার্কস পেয়ে যাবে। আবারও বলেছি, কিচ্ছু নেই, দেখো এটা খুব সোজা, এটাও খুব সোজা, এটাও খুব সোজা। এইখানে একটুখানি জাস্ট ভূমিকা টেনে আমি লিখলাম, তবেই কিন্তু তুমি 6 আউট অফ 6 পাবে যদি এইভাবে লেখো, নচেত কিন্তু নয়।